আমি নীলা বলছি। এটা কথা বলার জন্যই আসলাম। যাই হোক, আমি মাটির চুলায় রান্না করি। কথাটা এইটা না, কথাটা হলো ঘরে ঘরে সংসারে প্রতিটা ঘরে একটা কমন সমস্যাটা হইল সবাই একটা কমন কথা বলে। শ্বশুরবাড়ির মানুষ বলে ছেলে শাশুড়ি বউর কথায় চলে, আর মেয়ের মা মেয়ের বাড়ির লোকজন বলে যে জামাই চলে বোনের কথায় মার কথায়। আমার মেয়ে কিভাবে ওইখানে শান্তিতে থাকবো? তো আমার কথা হয়েছে এইটা, যে কি না মানে যে শাশুড়ি বলে ছেলে বউর কথায় আর শাশুড়ির কথায় চলে। তো আপনি মা যে কিনা 2 দিনের বউ আর শাশুড়ির কথায় চলে, তো আপনি মা আপনার কথা কেন শোনে না? যেহেতু আপনার ছেলে সবার কথাই নেয়, তো আপনার কথা তো 100% সে নেবে। এটাই স্বাভাবিক না? আপনি কেন বসে আছেন? আপনি আপনার ছেলেরা বুদ্ধি দেন, সে তো বুদ্ধি নিতেছে। আর কথা হয়েছে এটা, যারা বলে যে আমার শাশুড়ি আমার ননদের কথা নেয়, তো তাদেরকে বলবো যে আপনি তো বউ, আপনি তার জীবন সঙ্গী, আপনাকে ভালোবাসে, আপনার কথা শোনার কথা তো তার চেয়ে বেশি না? যেহেতু আপনি তার জীবন সঙ্গী, তো আপনিও কেন তার বুদ্ধি দেন না, তার কথা শোনান না? সে যেহেতু মার বুদ্ধি বোনের বুদ্ধি নিতে পারে, বউয়ের বুদ্ধি 100% নিবে। ভালো বুদ্ধি দেন, কাজে লাগবে। একজন আরেকজনের দোষারোপ করা বন্ধ করেন। আর পুরুষ মানুষদের বলতেছি, যদি এই ভিডিওটা কোনো পুরুষ মানুষ দেখেন তো তাদের বলতেছি, অবশ্যই দোনোজনের কথাই শুনবেন, যেটা সঠিক মনে হয় সেটাই করবেন। বউয়ের হক বউরে দিবেন, মায়ের হক মারে দিবেন, বোনের হক বোনকে দিবেন। আমাদের সমাজে ননদ শাশুড়ির জন্য হাজারো মেয়ের সংসার ভাঙবে। আবার ঠিক বউ আবার শাশুড়ির যে কথা শুনে জামাই মা এবং বোন ভাই বোনদের থেকে আলাদা হয়ে যায়। এটা করা বন্ধ করেন। বাঁচবেন কয়দিন? এসব করে কী লাভ? কিছুই লাভ নেই। আল্লাহকে ভয় করেন, সমাজের থেকে সবাইরে সুস্থ রাখেন। আর আপনাদের বাচ্চাগুলোর উপরে না এগুলো প্রভাব খুব বেশি পড়ে। আশা করি আমার কথা বুঝছেন। যার ভালো লাগবো সে মানবেন, যার ভালো না লাগবো তাকে তো আর কিছু করার নেই। একটাবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, ভুল বললাম না ঠিক বললাম। ভালো থাকবেন, এতটুকুই বলার ছিল। আমার ডাল বাগা দেওয়া শেষ। টাটা, বাই বাই।